আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু সম্পর্কে আপনারা ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে। আবারও বলে দিচ্ছি আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে ক্লিনিং কাজে 300 জন কর্মী নেবে দুবাই। দুবাই ক্লিনার কাজের বর্তমান বেতন ও ভিসা খরচ কত, এই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে কথা বলবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এবং এই তারিখে। অনেকে মন্তব্য করেন এটা নাকি ভুয়া বা এগুলো ঠিক নয়। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে, আপনারা চাইলে যাচাই করতে পারেন। বিদেশি কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে। যাই হোক, এখন আসি মূল বিষয়ে। এখানে দুবাইয়ের একটি কোম্পানি বাংলাদেশ থেকে পুরুষ ও মহিলা কর্মী সহ সর্বমোট 300 জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে। এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মেসার্স ব্রিটেন ট্রেড সিস্টেম। আবারও বলছি, রিক্রুটিং এজেন্সির নাম হচ্ছে মেসার্স ব্রিটেন ট্রেড সিস্টেম, যার আরএল নাম্বার 389 এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই 300 জন কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই একটি কোম্পানিতে। এখানে যে কোম্পানি, এই কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে, কোম্পানির নাম হচ্ছে MS ইমরিল সার্ভিসেস LLC। আবারও বলছি, সংযুক্ত আরব আমিরাতের এই কোম্পানিটির নাম হচ্ছে MS ইমরিল সার্ভিসেস LLC। ইমরিল সার্ভিসেস হলো বহু পুরস্কার বিজয়ী একটি প্রতিষ্ঠান যা সংযুক্ত আরব আমিরাতে সমন্বিত সুবিধা ব্যবস্থাপনা প্রদানকারী হিসেবে আবির্ভূত হয়েছে। এই কোম্পানির পরিষেবার মধ্যে রয়েছে হার্ড অ্যান্ড সফট ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, সিকিউরিটি সার্ভিসেস ইত্যাদি। এখানে পাশে এই সার্কুলারের বা এই ওয়ার্ক পারমিট সার্কুলারের সত্যায়নের নম্বর এবং তারিখ উল্লেখ রয়েছে। অবশ্যই এটি একটি বৈধ ওয়ার্ক পারমিট সার্কুলার। এই কোম্পানি 2টি পদের মাধ্যমে বাংলাদেশ থেকে 300 জন কর্মী নেবে। এই 2টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে ক্লিনার মেইল। আমরা জানি ক্লিন অর্থ পরিষ্কার করা, অর্থাৎ যারা পরিষ্কারের কাজ করে তাদেরকে ক্লিনার বলে। এই কোম্পানি পরিষ্কারের কাজগুলো করার জন্য পুরুষ কর্মী নেবে বাংলাদেশ থেকে। বর্তমানে দুবাইয়ে ক্লিনার পদে কাজের অনেক ডিমান্ড বা চাহিদা রয়েছে। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নেবে 200 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1000 দিরহাম। 1000 দিরহাম সমান বাংলাদেশের প্রায় 33,000 টাকা। সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। বর্তমানে রেট অনুযায়ী 1 দিরহাম সমান বাংলাদেশের 32.53 টাকা। এখানে দ্বিতীয় পত্রে হচ্ছে ক্লিনার ফিমেল। কোম্পানি তার পরিষ্কারের কাজগুলো করার জন্য মহিলা কর্মী নেবে বাংলাদেশ থেকে। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নেবে 100 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1000 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 33,000 টাকা। এই দুটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নেবে 300 জন। এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তিনামার কথা উল্লেখ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। সুযোগ সুবিধা চুক্তিনামার মধ্যে রয়েছে প্লেস অফ ওয়ার্ক ইউএই এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতস। অর্থাৎ এই কোম্পানিতে কর্মী এই প্লেস অফ ওয়ার্ক অর্থাৎ কাজের কর্মস্থল হবে কর্মীর সংযুক্ত আরব আমিরাতে। পিরিয়ড অফ কন্ট্রাক্ট 2 ইয়ার্স, অর্থাৎ একজন কর্মীর তার কন্ট্রাক্ট বা চুক্তি হবে 2 বছরের জন্য, রিনিউয়েবল অর্থাৎ নবায়নযোগ্য। এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে একজন কর্মী 2 বছর পর পর তার ভিসাকে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন। ওয়ার্কিং আওয়ার 8 আওয়ার্স, একজন কর্মীকে 8 ঘন্টা কাজ করতে হবে। কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে। সেই হিসাবে মাসে 26 দিন কাজ করতে হবে একজন কর্মীকে। প্রবেশন পিরিয়ড 6 মান্থ। একজন কর্মী এই কোম্পানিতে কাজে যোগদানের তারিখ হতে 6 মাস তাকে কাজ শিখতে হবে, যা শিক্ষানবিষ্কার হিসেবে বিবেচিত হবে। অ্যাকোমোডেশন অর্থ থাকা প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, এটা থাকাটা কোম্পানি বহন করবে। ফুড প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার অর্থ নিয়োগকর্তা বা মালিক, অর্থাৎ খাবার নিয়োগকর্তা বা মালিক বহন করবে। লোকাল ট্রান্সপোর্টেশন অর্থাৎ যাতায়াত ভাড়া প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার, অর্থাৎ যাতায়াত খরচটা মালিক বা নিয়োগকর্তা বহন করবে। এখানে আরও বেশ কিছু সুযোগ সুবিধা যা নিয়োগকর্তা বহন করবে, যেমন ভিজিট ভিসা কস্ট প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার, এমপ্লয়মেন্ট ভিসা, মেডিকেল অ্যান্ড EID কস্ট প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার, মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। এগুলো সব কিছু
চিকিৎসা এবং যে ইন্স্যুরেন্স, এমপ্লয়ের যে বিষয় রয়েছে সবকিছু নিয়োগকর্তা বা মালিক বহন করবে। এখানে ইয়ারলি লিভ 30 দিন। এখানে বলা হয়েছে একজন কর্মীর বাৎসরিক ছুটি হবে 30 দিন। সার্ভিস বেনিফিটস অ্যাজ পার ইউএই লেবার ল, অর্থাৎ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেবামূলক সুযোগ সুবিধা, সেগুলো সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এয়ার টিকেট, জয়নিং টিকেট, এমপ্লয়ি রিটার্ন টিকেট এমপ্লয়ার, অর্থাৎ এগুলো মালিক বহন করবে বা নিয়োগকর্তা। এজ 21 থেকে 40 বছর। অনেকে প্রশ্ন করেন এই কোম্পানিতে যেতে হলে কত বছর বয়স লাগবে। এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে একজন কর্মীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এই কোম্পানিতে যেতে হলে এই কাজে। কন্ডিশন অফ টার্মিনেশন অফ দ্য এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাজ পার ইউএই লেভেল ল, অর্থাৎ অন্য যত প্রকার সুযোগ সুবিধা বা রয়েছে, নিয়মকানুন রয়েছে, সবকিছু সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 16টি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্ব, এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক চাহিদা মাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এই শর্তাবলীতে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি, কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশি কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মী নিযুক্তের আগ পর্যন্ত সকল দায়িত্ব এই রিক্রুটিং এজেন্সির। এমনকি বিদেশি কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এই এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে 300 টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশি নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর শর্তাবলীতে কর্মীর ভিসা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ 47,080 টাকা 47,080 টাকা চেক ব্যাংকটা পে অর্ডারের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে। অনেকেই মন্তব্য করেন এখানে তো কম টাকা খরচ, অথচ রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকা বেশি নিচ্ছে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ, তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো 33/34 সবুজ বিপণী, ফার্স্ট ফ্লোর, জিন্দাবাজার, সিলেট। টেলিফোন নাম্বার হচ্ছে 71210701। দ্বিতীয় টেলিফোন নাম্বারটি হচ্ছে 710206। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।